কিছু পরিস্থিতি বলছি এবং সেই পরিস্থিতিগুলোতে আপনি সেই সময় কি করতে পারেন টেনশন কমানোর জন্য বা সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য। যেমন ধরুন, আপনার কাজের সময় কেউ আপনাকে ডিস্টার্ব করছে, আপনি তাকে চুপ করাতে পারেন ধমক দিয়ে, বা অন্য কোথাও গিয়ে কাজ করতে পারেন। হাতে সময় কম, বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে হচ্ছে, আপনি বেশি পরিশ্রম করতে পারেন, অথবা অন্য কাউকে বলতে পারেন যে আমাকে একটু সাহায্য করো, যাতে আমি এই যে লক্ষ্যটা সেই লক্ষ্যটায় পৌঁছতে পারি। কারোর জন্য আপনি অপেক্ষা করছেন অথচ তিনি দেরি করছেন, এই পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? তাকে ফোন করুন, আপনি ওই সময় অন্য কোনো কাজ করুন যাতে ওই সময়টা আপনার লেন্দি না মনে হয়, খুব তাড়াতাড়ি কেটে যায়। তার আসা বা না আসাটাকে গুরুত্ব না দিয়ে আপনি একটা অন্য কোনো কাজে মনোনিবেশ করা। ভিড়, বাসে উঠেছেন, এত ভিড় যে উঠতে পারছেন না, কি করবেন? চেষ্টা করুন, যদি কম ডিস্টেন্স হয় তাহলে হেঁটে সেই জায়গাটা চলে যাওয়া, অথবা কোনো অন্য কোনো উপায় বার করা, যে উপায়ে আপনি সেই গন্তব্যে পৌঁছতে পারেন। বিকল্প সমাধান খোঁজা, ওই জায়গা ছেড়ে অন্যত্র যাওয়া, পরিস্থিতি পজিটিভ পয়েন্ট কি তার সুযোগ খোঁজা, গুরুত্ব অনুযায়ী সমস্ত কাজগুলোকে চিহ্নিত করা, আত্মীয় বন্ধু সহকর্মীর সাথে আলোচনা করা, মূল সমস্যাকে ধরা, শান্ত মনে মেনে নিন যে আমি যে কাজটা করতে চাইছি এই কাজটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। নিজেকে ব্যর্থ মনে করে কখনোই কষ্ট পাবেন না, কেননা যে কোনো কাজ যখন আমাদের হয় না, জানবেন সেইখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, পরবর্তী ধাপে সেই কাজটা যখন করব অবশ্যই সেটাতে আমাদের সফলতা আসবেই আসবে। কেননা ব্যর্থতার মধ্যে আমাদের একটা শিক্ষা লুকিয়ে থাকে, যে শিক্ষা দিয়ে পরের পর্যায়ে আমরা পৌঁছাতে পারি। গত সপ্তাহে আপনি কোনোদিন টেনশনে ভুগেছিলেন কি? কি হয়েছিল? সেই পরিস্থিতিতে আপনি কিভাবে সেই টেনশন থেকে মুক্তি পেয়েছেন? অনেক সময় কি হয়, মানুষের ইনস্ট্যান্ট কিছু কিছু বিষয় তার ভিতরে বোধ জন্মায় যে আমি যদি এখন এই মুহূর্তে এটা করি তাহলে আমি খুব রিলিফ ফিল করব। সেইটাও নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি করলে রিলিফ ফিল করব। যে বিষয়ে আমি রিলিফ ফিল করব সেই বিষয়, যদি মনে হয় যে এই টেনশনের সময় আমি যদি গান শুনি তাহলে আমার টেনশনটা রিলিফ হয়, বা যদি আমি বাগানে একটু কাজকর্ম করি তাহলে আমার টেনশনটা রিলিফ হয়, বা আমি যদি কিছু ভালো খাবার বানাই আমার পরিবারের জন্য তাহলে আমার টেনশনটা রিলিফ হয়, তাহলে সেই কাজগুলোর সাথে আপনি যুক্ত হতে পারেন। বা ধরুন, কোনো ভালো বই পড়লেন, যে বইটা আপনার পছন্দের, অনেকদিন ধরে সময়ের অভাবে পড়তে পারেননি, মনের চাপ কমানোর জন্য আপনি এই পন্থাগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই তাতে আপনি আপনার মন শান্ত হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এবং পরবর্তী যে কাজটি আপনি করবেন সেই কাজটি আপনার অতি উত্তম এবং উৎকর্ষটাও তার সেই কাজের বৃদ্ধি পাবে, এটা কিন্তু কনফার্ম। তো আমরা আমাদের চাপটা আগে কমিয়ে তারপর পরবর্তী কাজে আমরা মনোনিবেশ করব। আমরা এটা ভাববো না যে চাপ কমানোর জন্য সময় নষ্ট করব না, যেমন ধরুন একটু ভালো বই পড়লাম বা গান শুনলাম, সেটাকে আমরা সময় নষ্ট মনে করব না, আমরা মনে করব সেই সময় আমাদের মনের মধ্যে একটি ছোট্ট অসুখ সৃষ্টি হচ্ছিল। যেমন ধরুন জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই বা ওই জাতীয় কোনো জ্বর নিরোধক করার যে ওষুধপত্র মুখে দিয়ে খেয়ে শরীরটা সুস্থ লাগলে তারপরে কাজে বসি, তেমন মনের জন্য মনের যে প্যারাসিটামল যেগুলো আছে, যেমন বই পড়া, গান শোনা, বাগান করা, কোনো একটা ভালো খাবার খাওয়া, বা কোনো একটা বন্ধুকে ফোন করা, বা শপিং অ্যাপগুলোকে বসে একটুখানি নাড়াচাড়া করা, বা নিজের পক্ষে পাড়ার রাস্তাতে গিয়ে এক কাপ ভাঁড়ে চা খাওয়া, যেটা ভালো লাগবে, সেটা সময় নষ্ট না, সেটা হচ্ছে মনকে সুস্থ করার জন্য একটা মেডিসিন। সেই মেডিসিনটা দিয়ে মন সুস্থ হবে এবং পরবর্তী কাজে আমরা মনোনিবেশ করব এবং আরো ভালোভাবে সেই কাজটা সমাধান করতে পারবো এবং তার সময় অল্প লাগবে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকেরই করা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে আমাদের জীবনের যে সবসময় আমরা উৎকণ্ঠার মধ্যে থাকি, সেই উৎকণ্ঠার রিলিফের যে রেমেডি সেটাও নিজের মধ্যে অটোমেটিকলি আস্তে আস্তে গ্রোথ হবে। দেখবেন মনটা সবসময় একটা স্থির শান্ত থাকবে, কিচ্ছু চাই না জীবনে, মন স্থির এবং শান্ত, এটাই একমাত্র আমাদের পরম পাওয়া। আর যা কিছু সেগুলো লাগবে তাই, ডেইলি লাইফে যে প্রয়োজন সেই ডেইলি লাইফের প্রয়োজন অবশ্যই আমাদের কোনো না কোনোভাবে সেগুলো মিটে যায়, মিটে যাবে। সেগুলো নিয়ে অকারণ টেনশন করে
অকারণ মস্তিষ্কের মধ্যে নানান রকম বিষয় আশয় পুষে রেখে সেইগুলোকে বড় করার কোনো প্রয়োজন নেই। ওগুলোকে ইরেজার দিয়ে মুছে দিলেই আমাদের জন্য ভালো, এবং আমাদের পরিবারের লোকের জন্য ভালো, এবং আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে তাদের জন্যও ভালো। আবার আর একটা ভিডিওতে দেখা হবে, আবার কোনো টেনশন এবং সেই বিষয়ে যে সমাধান পাওয়া যাচ্ছে সেইগুলো নিয়ে আমি বলবো। আশা করি আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু উপকারে অবশ্যই লাগবে। আপনাদের উপকারের কথা ভেবেই এটা আমার তৈরি করা।